বিশ্বকাপে ৩২ দল থেকে ৪৮ দল, এই পরিবর্তন এখনো পুরোপুরি বাস্তবায়নও হয়নি। এরই মধ্যে সামনে এসেছে আরো বড় চমক। ২০৩০ বিশ্বকাপে কি খেলবে ৬৪টি দল, এমন সম্ভাবনাই এখন আলোচনার কেন্দ্রে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, ২০৩০ বিশ্বকাপে ৬৪টি দল অংশ নেওয়ার প্রস্তাব আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট কমিটিতে আলোচনা করা হবে। তার যুক্তি, বিশ্বকাপ শুধু ইউরোপ বা দক্ষিণ আমেরিকার জন্য নয়, এটি পুরো বিশ্বের আসর। তাই আরো বেশি দেশকে সুযোগ দিলে বিশ্বজুড়ে ফুটবলের মানও উন্নত হবে। এই ধারণা প্রথম আসে উরুগুয়ের ফুটবল কর্মকর্তা ইগনাসিও আলোনোসোর কাছ থেকে। পরে দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবলের সভাপতি আলেহান্দ্রো ডোমিঙ্গেজও এটিকে নিজের স্বপ্ন বলে উল্লেখ করেন। তাদের মতে বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষে আরো বেশি দেশের অংশগ্রহণই হবে সবচেয়ে বড় উদযাপন। বর্তমান পরিকল্পনা অনুযায়ী ২০৩০ বিশ্বকাপ হবে ইতিহাসের সবচেয়ে ব্যতিক্রমী আসর। উদ্বোধনী ম্যাচ হবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে, আর বাকি ম্যাচগুলো আয়োজন করবে স্পেন, পর্তুগাল ও মরক্কো। তবে এই প্রস্তাব সবাই সমর্থন করছেন না। উয়েফার সভাপতি আলেকজান্ডার শেফেরিং এটিকে খারাপ ধারণা বলে মন্তব্য করেছেন। কনকাকাফ সভাপতিও একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছেন। সমালোচকদের মতে ৬৪ দল হলে বিশ্বকাপে ওঠার মর্যাদা কমবে, আর বাছাই পর্বের প্রতিদ্বন্দ্বিতাও আগের মতো থাকবে না। অন্যদিকে ইনফান্তিনোর দাবি, ২০২৬ সালের ৪৮টি দলের বিশ্বকাপ বিশ্বজুড়ে ফুটবলের প্রসারে বড় ভূমিকা রাখবে, আর সেই সাফল্যের উপর ভিত্তি করেই ভবিষ্যতে আরো বড় আসরের পরিকল্পনা করছে ফিফা। এখন প্রশ্ন একটাই, বিশ্বকাপ কি আরো বৈশ্বিক হবে, নাকি দল বাড়তে বাড়তে হারাবে তার ঐতিহ্য আর প্রতিযোগিতার তীব্রতা? সিদ্ধান্ত এখন ফিফার, কিন্তু বিতর্ক ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।